টুপিটা মাথাতে খুইলে টাকা গুনতে হবে। সভাপতি সাহেব, আমাকে 50,000 টাকা সুদ দেবেন? আপনার সাহস কিভাবে হয়? আপনি এই মসজিদের ইমাম সাহেব হয়ে আমার কাছে সুদের টাকা চাচ্ছেন? আপনার পেছনে আমরা শত শত মানুষ নামাজ পড়ি, আপনি জানেন না সুদ খাওয়া হারাম? আপনার মাথা খারাপ হয়েছে? সভাপতি সাহেব, আমার জন্য যেটা হারাম সেটা কি আপনার জন্য হারাম না? কি বলতে চাচ্ছেন কি? আপনি যে ব্যবসার নামে সুদের কারবার খুলে বসেছেন, ওটা কি হারাম না? কে বলল আপনাকে আমি সুদের ব্যবসা করছি? গত পরশুদিন যে আপনার অফিসে বেতনের জন্য গিয়েছিলাম তখন। আহা ইমাম সাহেব, সবে তো মাত্র 3 মাসের বেতন বাকি, এত অধৈর্য হলে হবে? মসজিদের দোতলার কাজটা হয়ে গেলে আমি আপনার বেতনটা সবার আগে দিয়ে দেবো। স্যার, এই যে আপনার 50,000 টাকা আর 5,000 টাকা ইন্টারেস্ট আছে। এই চুপ! ইমাম সাহেবের সামনে সব কথা কেউ বলে? সরি স্যার। যাও যাও, এই স্যামরাটা হুজুরের সামনে আমার সবকিছু ফাঁস করে দিল। ও কিছু না ইমাম সাহেব, আপনি যেটা ভাবছেন সেটা না। দেখেন ইমাম সাহেব, ওটা ইন্টারেস্টের টাকা ছিল, সুদের টাকা না। সভাপতি সাহেব, পড়াশোনা আমরাও করেছি, এতটুকু ইংলিশ বুঝি যে ইন্টারেস্ট মানে সুদ। ইমাম সাহেব, আপনি কিন্তু তর্ক করতে করতে অনেক দূর চলে এসেছেন। আপনার চাকরি কিন্তু থাকবে না বলে দিলাম। বেশি বাড়াবাড়ি করলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বলে দিচ্ছি। এই থামেন আপনি। কে কাকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন? আপনি মসজিদ থেকে বের করে দেওয়ার কিনা? আমি এই মসজিদের সভাপতি। মসজিদের সভাপতি ঠিকই, কিন্তু এই মসজিদ তো আর আপনার না। এই মসজিদ হচ্ছে জনগণের আর আল্লাহর ঘর। আমাদের এই মসজিদে কোনো সুদখোর ঘুষ করে জায়গা হবে না। এতদিন আপনারা শুধু ইমাম সাহেবের উপর জুলুম করেছেন, বারবার ইমাম মুয়াজ্জিন পাল্টিয়েছেন। এইবার আমরা জনগণ মিলে সভাপতিকেই পাল্টাবো। এক চুপ থেকেছি, আর চুপ থাকবো না আমরা। যান এখান থেকে। প্রিয় দর্শক, মসজিদে কোনো দাদাগিরি চলবে না। যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে।